This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল। এবার জেলা সভাপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য খোদ তৃণমূলের বিধায়কের। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। জঙ্গিপুরের সাংগঠনিক জেলা সভাপতি নাম না করে খলিলুর রহমানকে নিশানা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। যে বা যারা তৃণমূলকে দুর্বল করবে তাদের ছেড়ে কথা বলবো না, সে জেলার সভাপতি হোক বা ব্লক সভাপতি, এই মন্তব্য করেছেন বিধায়ক মনিরুল ইসলাম। লজ্জা করা উচিত তুমি জেলা সভাপতি। আর টিকিট যে দিবে মমতা ব্যানার্জি দিবে। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছ, অনুগামী তৈরি করছো, বিশৃঙ্খলা তৈরি করছো। তুমি সংগঠনের মাথার উপরে বসে আছো, তুমি অভিভাবক, তোমাকে এই সব জিনিসগুলো দেখা উচিত। গতকালকে রাজ্যে বলেন, জেলায় বলেন, এবং উনার ছেলের যতগুলো হোয়াটসঅ্যাপে দিয়েছে সবগুলোই কিন্তু আমি ওকে মেসেজ করেছি, আমাকে এখনো কোনো রিপ্লাই দেয়নি। রাজ্যকে আমি জানিয়েছি যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে তাকে রাজনৈতিক ভাবে 1 ইঞ্চি মাটি ছেড়ে কথা বলবো না। তাতে ব্লক সভাপতি হোক আর জেলা সভাপতি হোক, একটাই কথা বলেছি, আপনাদের গোলাম আমি, আপনারা কাউরি গোলাম নয়। আপনাদের দয়াতে আমি এমএলএ হয়েছি, তাই আপনাদের কথা শুনবো। কিন্তু সংগঠনের মাথায় ছেড়ে তুমি দলকে দুর্বল করবা। গোটা জেলাতে কোথাও বউ, কোথাও বেটা, কোথায় ভাতিজা, কোথায় ভাই, জেলাটা লিখে নিয়েও না। মুর্শিদাবাদে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। জেলা সভাপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের। যে বিভ্রান্তি ছড়াচ্ছেন জেলা সভাপতি, এমনটাই তার অভিযোগ। কিন্তু কাউকে তিনি ছেড়ে কথা বলবেন না, এই হুঁশিয়ারিও দিয়েছেন। এই মন্তব্য বিধায়ক মনিরুল ইসলামের আপনারা শুনছিলেন। সংগঠন নিয়ে একাধিক বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিভিন্ন জেলাতে এই গোষ্ঠী কোন্দলও সামনে আসছে। সেটা জনপ্রতিনিধি ভার্সেস জনপ্রতিনিধি বা সংগঠনের সদস্যদের মধ্যেও এরকম গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। একেবারে জনসভায় আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে হুঁশিয়ারি দিচ্ছেন বিধায়ক মনিরুল ইসলাম, যে তিনি বলছেন আরও একজন জেলা সভাপতিকে, বিধায়ককে, যে তিনি বিভ্রান্তি ছড়াচ্ছেন। খলিলুর রহমানকে তিনি নিশানা করছেন। মনিরুল ইসলাম তার হুঁশিয়ারি আপনারা শুনতে পাচ্ছিলেন। তিনিই বলছেন যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে সজল ঘোষ, বিজেপি নেতা, তিনি রয়েছেন। তার সঙ্গে কথা বলবো। সজল দা, কি বলবেন? খলিলুর ইসলাম রহমানকে তিনি নিশানা করছেন তৃণমূলের আরো একজন বিধায়ক মনিরুল ইসলাম, যে তিনি বলছেন যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তিনি বিভ্রান্তি ছড়াচ্ছেন এমনটাই অভিযোগ করে হুঁশিয়ারি দিচ্ছেন। বলেছেন উনি মানুষের এমএলএ, হ্যাঁ মানুষের এমএলএ, আর তার মানে খলিলুর রহমান বা তার দলের লোকেরা বা তার নেতা নেত্রী এরা মানুষের পর্যায়ে পড়ে না। তাহলে উনি মানুষের এমএলএ কিন্তু মানুষের দলে নেই। এখন দেখুন, এটা ওদের নিজেদের ঘরের লড়াই। আমাদের নারদ করা ছাড়া কি করার আছে? সমস্ত চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশদের নিয়ে যদি দল তৈরি হয়, তাহলে অন্তর্দ্বন্দ্ব তো দলের ভেতরেই থাকবে, খুনোখুনি দলের ভেতরেই থাকবে। যেটা হওয়ার ছিল সেটাই হচ্ছে। এতে আশ্চর্য হওয়ারও কিছু নেই, এতে চমকে ওঠারও কিছু নেই। এটা অত্যন্ত স্বাভাবিক, এটা অত্যন্ত স্বাভাবিক। এবং এই ঘটনার আরো যত দিন যাবে, যত নির্বাচন এগিয়ে আসবে, যত ওরা বুঝতে পারবে যে বিদায় আসন্ন, তত দেখতে থাকবেন। কারণ যত তৃণমূলকে এরপরে গালি দেওয়া যাবে, যত তৃণমূল থেকে নিজেদের একটু দূরে করা যাবে, তত হয়তো আগামী দিন পাবলিকের হাতে গণধোলাই কম খাবে। এই আশায় তারা এই ধরনের কাজ করতেই থাকবে। এটা নাথিং নিউ, এটাই হবার ছিল, এটাই হচ্ছে। ধন্যবাদ সজল ঘোষ, তিনি আমাদের সঙ্গে ছিলেন। এবং আপনারা শুনছিলেন একের পর এক যে অভিযোগ করা হচ্ছে। এক বিধায়কের বিরুদ্ধে আরও একজন অভিযোগ করছেন যে তিনি বিভ্রান্তি ছড়াচ্ছেন।